নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত। এইবারে এই দুটো বাটিতে তুলে রাখা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম সামান্য ফুড কালার। একটা বাটিতে দিলাম হলুদ কালার আর একটা বাটিতে দিলাম লাল কালার। এইবারে এই ব্যাটারটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি কেউ এই কালার খেতে অপছন্দ করেন তাহলে বিটের জুস বের করে লাল রং করে নিলেও হবে। আর একটা রিকোয়েস্ট আপনাদের করার আছে, ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এইবারে একটা বোতল নিয়েছি, প্লাস্টিকের বোতল, তো তার মুখটা আমি পেরেকের সাহায্যে ফুটো করে দিচ্ছি। এইবার একটা কলা গাছের ডাঁটা নিয়ে একটু সামান্য থেতো করে নিচ্ছি। এধারে এই ব্যাটারগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ করে লবণ, আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার এই লাল রঙের ব্যাটারটা প্লাস্টিকের বোতলটার মধ্যে ভরে নিলাম। এপাশে উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা গরম হয়ে গেলে তার মধ্যে একটু তেল ব্রাশ করেছি। তারপরে লাল রঙের ব্যাটারটা দিয়ে এইরকম গোল করে একটা নকশা বানিয়ে নিলাম। এইবার 4-5 সেকেন্ড অপেক্ষা করব যাতে এই ব্যাটারটা একটু শুকনো শুকনো হয়ে যায়। কিছুক্ষণ পরে শুকনো হয়ে গেল, তারপরে দিয়ে দিচ্ছি সাদা ব্যাটারটা। সঙ্গে সঙ্গে দিলে কিন্তু হবে না, সঙ্গে সঙ্গে দিলে লাল ব্যাটার ও সাদা ব্যাটার একসঙ্গে মিশে যেতে পারে, তাই একটু হালকা শুকনো করে নিতে হবে, তারপরে সাদা ব্যাটারটা দিতে হবে। আমি খুন্তির সাহায্যে টেনে টেনে একটা রুটির শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে সাঁড়াশি দিয়ে ধরেও এই শেপটা তৈরি করে নিতে পারেন। তারপরে এই সাদা ব্যাটারটাও একটু যখন শুকনো হয়ে গেল, 4-5 সেকেন্ড সময় লাগবে, তারপরে এক ধার থেকে দিয়ে দিলাম নারকেলের পুর। তারপরে আবার খুন্তির সাহায্যে এইভাবে পাট পাট করে আমি মুড়ে নিচ্ছি। এইবার 1 চামচ তেল দিয়ে দিলাম, সাদা তেল ব্যবহার করছি এটাতে। আবারও ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি। তো এই পাটিসাপটা তৈরি হয়ে গেল, আমি এটাকে এবার পাত্রে তুলে নিচ্ছি। আবারও প্রাকৃতিক ব্রাশ কলা ডাঁটা দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম। এইবার একটা অন্য ডিজাইন করে দেখাচ্ছি। আমি এক ফোঁটা করে লাল রংটা দিয়ে দিচ্ছি।
তারপরে দিচ্ছি হলুদ রঙটা, এটাও 1 ফোঁটা করে দিয়ে দিচ্ছি। আবারও 4-5 সেকেন্ড পর যখন এটা একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সাদা ব্যাটার। আবার ওই সাদা ব্যাটারটাকে রুটির শেপে ঘুরিয়ে নিচ্ছি। তারপর 4-5 সেকেন্ড অপেক্ষা করলাম। সাদা ব্যাটারটা একটু শুকনো শুকনো হয়ে গেলে আবারও এক ধার থেকে নারকেলের পুর দিয়ে আমি ভাঁজ করে নিচ্ছি। দেখুন আরও একটা সুন্দর নকশা তৈরি হয়ে গেল। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকম নকশা করে এই পাটিসাপটার শেপ দিতে পারেন। আবারও একটু তেল ব্রাশ করে নিলাম। এইবার বোতলটার মধ্যে হলুদ ব্যাটারটা ভরে দিয়েছি। হলুদ ব্যাটার দিয়েও আবার গোল করে ঘুরিয়ে একটা নকশা তৈরি করে নিলাম। আবার 4-5 সেকেন্ড পর সাদা ব্যাটার দিয়ে আরও একটা রুটির মতন শেপ করে নেব। সাদা ব্যাটারটা আবার একটু শুকিয়ে গেলে একই রকমভাবে নারকেলের পুর দিয়ে আরও একটা পাটিসাপটা তৈরি করে নিলাম। তো আমি এইভাবে এইরকম নকশা করে পাটিসাপটাগুলো তৈরি করেছি। আমি আগেও বলেছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। আর এইভাবে তৈরি করলে পাটিসাপটাগুলো দেখতেও অনেকটা সুন্দর হয়, আর এমনিতেও পাটিসাপটা খেতে খুব সুস্বাদু। আপনারা একবার বাড়িতে এইভাবে চেষ্টা করে দেখবেন। এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নেব। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।